সমাজের অবক্ষয় এবং আইন যে নিজের হাতে নিয়ে আজকে মানুষ নিজের হাতে নিয়েছে, এতে করে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। জাহেলিয়ার যুগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমরা পুনরাবৃত্তি দেখেছি। আমরা আজকের এই মামলায় প্রায় বিজ্ঞ আদালতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যতটুকু জেনেছি। আপনারা দেখেছেন গত 9 তারিখে 9 জুলাই 2024 তারিখে বাংলাদেশে একটি আলোচিত ঘটনা ঘটেছে, যা আমি একজন আইনজীবী হিসেবে মনে করি এটা বর্বরোচিত ঘটনা ঘটেছে। সেইখানে দেখেছেন আপনারা এই আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছিল। গত 9 তারিখে আজকের যে আলোচিত ঘটনার যিনি ভিকটিম, যিনি হত্যার শিকার হয়েছেন, সেই লালচাঁদ হাওলাদার ওরফে সোহাগকে তার দোকানে যখন বসেছিল সেই দোকান থেকে তাকে টেনে হেঁচড়ে আজকের যে আসামিরা তারা রাস্তায় এনে তাকে পাশবিকভাবে নির্যাতন করেছে। আপনারা দেখেছেন যে এই নির্যাতনটা এমনভাবে প্রতীয়মান হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্ববাসী সেটা দেখেছে। এবং আপনারা দেখেছেন যে তাকে প্রথমে কিভাবে একের পর এক ইট দিয়ে আঘাত করা হয়েছে, পাথর দিয়ে আঘাত করা হয়েছে এবং পরবর্তীতে সে যখন এবং একের পর এক আঘাতে যখন আজকের যেই ভিকটিম নিস্তেজ হয়ে গিয়েছিল, তারপরও তাকে আঘাতের পর আঘাত করে যাচ্ছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন যখন তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তার পরবর্তীতে তার মাথায় একের পর এক আঘাত করা হয়েছিল। তারপরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আজকের এই আসামিরা এই মৃতদেহের উপরে একের পর এক তারা নৃত্য পরিবেশন করে উল্লাস করেছেন, যা সভ্য জাতি হিসাবে আমরা সভ্য জাতি হিসাবে আমাদের মনে হয় যে আমরা খুব লজ্জায় আমরা পড়ে যাব এবং জাতি হিসাবে আজকে আমরা খুব সভ্য জাতি হিসাবে এবং সভ্য দেশ হিসাবে সেটা কখনো মেনে নিতে আমরা পারি না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই ধরনের এই ঘটনায় প্রমাণিত হয় যে আইন শৃঙ্খলা একবারে তলানিতে চলে গেছে। আইন শৃঙ্খলার প্রতি মানুষের কোনো আস্থা এবং বিশ্বাস নেই। এমনকি আইন সবসময় তার নিজস্ব গতিতে চলবে। আইন প্রয়োগকারী সংস্থা তারা আইন প্রয়োগ করব। কিন্তু আমরা দেখেছি যে আইন নিজের হাতে নিয়ে উঠিয়ে তারপরে এই ধরনের একটা বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। এর মাধ্যমে আজকে এই আলোচিত ঘটনায় জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে এবং বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় আজকে দেখেন আমাদের যে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে তারা ভয় পাচ্ছে এবং অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এই কারণেই যে আজকে সমাজে কোনো আইন আছে কিনা বা নিরাপত্তা আছে কিনা, কোনো ব্যক্তির সেফটি আছে কিনা, সেই হিসাবে সংশয় প্রকাশ করে যাচ্ছে আজকে এদেশের মানুষ। মনে করি একজন আইনের ছাত্র হিসাবে যে এই যে আলোচিত ঘটনাটা ঘটেছে এটা পৃথিবীর ইতিহাসে এবং সভ্য জাতি হিসাবে এবং সভ্য দেশ হিসাবে আমরা একটা শিক্ষিত সমাজ হিসাবে আমরা মেনে নিতে পারি না। একটা বর্বরোচিত ঘটনা ঘটেছে, যা জাহেলিয়ার যুগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমরা পুনরাবৃত্তি দেখেছি। আমরা আজকের এই মামলায় প্রায় বিজ্ঞ আদালতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যতটুকু জেনেছি। বিজ্ঞ আদালতে আজকে একজনকে নিয়ে আসা হয়েছিল। সেই আসামিকে প্রসিকিউশনের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং আমরা বাদী পক্ষে আমরা বক্তব্য দিয়েছি। বিজ্ঞ আদালতে বলেছি যে এই ধরনের ঘটনা আজকে আমাদের সমাজে এবং আমাদের সমাজের অবক্ষয় এবং আইন যে নিজের হাতে নিয়ে আজকে মানুষ নিজের হাতে নিয়েছে, এতে করে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এবং এর উত্তরণের জন্য এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা কঠোরভাবে দমন করার জন্য আমরা বলবো। এবং আমরা বিজ্ঞ আদালতে এই সাবমিশন রেখেছি এবং বিজ্ঞ আদালতে বলেছি যে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে স্পন্দন ঘটেছে, আমাদের আমাদের দেশের মানুষকে হৃদয়কে আজকে নাড়িয়ে দিয়েছে। সেই ঘটনা সর্বোচ্চ আমরা রিমান্ড চেয়েছি বিজ্ঞ আদালতের কাছে। বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন এবং আমরা সেই রিমান্ডের মধ্য দিয়ে তথ্য উপাত্ত বের হয়ে আসবে এবং পরবর্তীতে আমরা আশা করি বাকি আসামিগুলো অতি দ্রুত গতিতে গ্রেপ্তার হবেন এবং গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়েই এই মামলার
এবং সঠিক এবং দ্রুততম সময়ে ইনভেস্টিগেশন করে এবং দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে বিচার করা হয়, তাহলে আর আইন কেউ নিজে হাতে নেবে না, মব সৃষ্টি হবে না, মব ভায়োলেন্স হবে না। এতে করে এই সমাজে একটা মেসেজ যাবে যে আর আইন কেউ নিজের হাতে না দিলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং সাজা ভোগ করতে হবে। তখন সমাজের আজকে দেখেন একটা ব্যক্তির সেফটি থাকতে হবে, সমাজের সেফটি থাকতে হবে এবং পরিবারের সেফটি থাকতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা এই ঘটনার মধ্য দিয়ে আমরা ব্যক্তি, সমাজ, পরিবারে আমাদের সেফটি আছে কি না আমরা সেটা সংশয় রয়েছে আমাদের কাছে।